পক্ষে এবং বিপক্ষে যুক্তি সহ বক্তব্য উপস্থাপন করবেন। পক্ষে বক্তব্য উপস্থাপন করবেন সারা নবম শ্রেণী, সোয়া নবম শ্রেণী, মুমিন অষ্টম শ্রেণী, নবম শ্রেণীর প্রাপ্তি রেদওয়ান অষ্টম শ্রেণী, আমিন অষ্টম শ্রেণী। আমি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দকে মনোযোগ সহকারে এই আমি প্রতিযোগিতা সম্পন্ন আহ্বান আছি। বক্তব্য উপস্থাপন করবেন অষ্টম শ্রেণীর মুমিন প্রাপ্তি নবম শ্রেণী। সবাই খুব ক্লোজলি একটু ওর কথা বলতে না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, মডারেটর এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের দলনেতা ও সদস্যবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যারা বিতর্কটি উপভোগ করছেন তাদেরকে জানাই সাদর সম্ভাষণ। সম্মানিত মডারেটর, আজকে বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। বিষয়টি যথার্থতা বিবেচনায় আমি ও আমার দল বিপক্ষে অবস্থান করছি। জলবায়ু বিরূপ বা কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনায় রাখতে হবে এবং সমাধান খুব জরুরি। সম্মানিত সভাপতি, পরিশেষে আজকে বিতর্ক বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমি আমার দল এই বিষয়টি তাৎপর্য অনুধাবন করে বিপক্ষ অবস্থান নিয়েছিলাম। খেয়াল করুন কিভাবে স্থানীয় উদ্যোগ এই দৈত্যাকার সমস্যাটি সমাধান করবে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে বিষয়টি অনুধাবন করতে আমাদের সাথে আসুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা নবম শ্রেণী, আজকে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা আমরা মনোমুগ্ধকরভাবে উপভোগ করছি। এখন বক্তব্য উপস্থাপন করবেন পক্ষদলের নেতা সারা। মাননীয় সভাপতি, মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং শ্রোতা বন্ধু সকলকে আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করে অসংখ্য ধন্যবাদ আজকের এই মহান বিতর্ক প্রতিযোগিতায় আমাকে বিতর্ক প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ দলের দলনেতার সংজ্ঞানটি পরিপূর্ণ না হয় আমি বিষয়টি আবার সংজ্ঞান করছি। জলবায়ু পরিবর্তন বলতে আমরা বলছি পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত এবং আবহাওয়ার ধরনের দীর্ঘমেয়াদী পরিবর্তন। এবং উন্নত দেশ বলতে আমরা বলছি সেসব দেশগুলোকে যারা শিল্পায়ন এবং প্রযুক্তিতে অগ্রসর এবং যারা বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে থাকে। আর উন্নয়নশীল দেশ বলতে আমরা সেই দেশগুলোকে উন্নয়নের পথে বাংলাদেশ এবং নেপালের মতো দেশকে একটু বাংলা প্রভাব দিয়ে শুরু করতে চাই। গরিবের ঘরে আগুন লাগলে পানি এনে রাখে, এটা আজকে বাস্তবতা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন উন্নত দেশগুলো শত বছর ধরে শিল্প প্রযুক্তি নামে প্রকৃতির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই জন্য নির্মম বাস্তবতা। শিল্প শুরু ছিল সেই 1800 শতাব্দীতে, তখন থেকে শুরু হয় যে তারা কয়লা, তেল ও গ্যাস পড়ানো। মাননীয় মডারেটর, তখন আমরা বলবো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র। মাননীয় মডারেটর, গবেষণা বলছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে পৃথিবীর মোট কার্বন নিঃসরণের 25% জন্য দায়ী। চীন ও ইউরোপিয়ান ইউনিয়ন মিলে এই পরিমাণ প্রায় 60% গিয়ে ঠেকেছে। দে এনজয়েড দ্য ডেভেলপমেন্ট, উই সাফার দ্য ড্যামেজ। এটি উন্নয়নশীল দেশের করুণ বাস্তবতা। অন্যদিকে মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি উন্নয়নশীল রাষ্ট্রের জনগণ অধিকাংশই প্রকৃতি নির্ভর পেশায় যুক্ত। তাদের অর্থনীতি দুর্বল, অবকাঠামো দুর্বল এবং প্রযুক্তিও দুর্বল। মাননীয় মডারেটর, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, যেখানে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা এবং নদীভাঙনে অনেক মানুষ গৃহহীন হয় এবং মালদ্বীপ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যাওয়ার হুমকি দেয়। এই যখন পরিস্থিতি, তখন আমাদের মানতেই হবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। একদিকে উন্নত দেশের নাগরিকরা ক্লাইমেট কন্ট্রোল নামে গড়াবসে করে থাকে, আর একজন উন্নয়নশীল দেশের জনগণ তার সব হারিয়ে পথে বসে। আবার উন্নত রাষ্ট্রগুলো আন্তর্জাতিকভাবে অনেক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা খুব কমই পালন করে। 2009 সালে কোপেনহেগেনে তারা একটা প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর $100 মিলিয়ন তারা উন্নয়নশীল দেশগুলোকে দেবে, কিন্তু বাস্তবে তা 40-50% বেশি কখনোই দেওয়া হয়নি। একটি ইংরেজি উক্তি বলে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু দুঃখজনকভাবে তারা শুধু ক্ষমতা ভোগ করছে কিন্তু দায়িত্ব নিচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের প্রভাব, এই উপলক্ষে দুকুমিয়া বিদ্যানিকেতন বটতলা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যার, আমরা সহকর্মী যুগে
বৃক্ষরোপণ করছেন বিদ্যালয় আঙিনায়। ছাত্রছাত্রীদের মধ্যে আমরা জলবায়ু পরিবর্তন এবং এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হচ্ছে।